জুলাই আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তৎকালীন মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম, সাবেক এমপি ফারুক খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। আসামিদের মধ্যে সালমান, আনিসুল, ইনু ও পলকের বিরুদ্ধে আলাদা আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে প্রসিকিউশন। এদিন হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য গ্রহণও চলছে। গত 15 অক্টোবর পৃথক মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করে আজকের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। যে দলে কোনো নীতি আদর্শ নেই, ধর্মের ট্যাবলেট বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করতে চায়, জনগণ তাদেরকে চিহ্নিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ধর্মের নামে ব্যবসা নয়, বরং ক্ষমতায় গেলে দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন তিনি। নাজিবুর রহমানের রিপোর্ট। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির দ্বিতীয় দিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, ভোট চাওয়ার নামে একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে। বলেন, ধর্মের ট্যাবলেট নয়, মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করতে চায় বিএনপি। যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। গণতান্ত্রিক যাত্রা এগিয়ে নিতে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কথা জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়ানো শক্তিকে প্রতিহত করবে জনগণ। যে ভোটাধিকার আদায়ের জন্য দীর্ঘ 16-17 বছর রক্তাক্ত সংগ্রাম করেছি আমরা, বহু রক্তের সোপান মাড়িয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি, সেই গণতান্ত্রিক সংগ্রামের সফলতা নির্ভর করবে আমরা কিভাবে ভোটাধিকারটা প্রয়োগ করছি সেখানে। এই রাস্তায় এই গণতান্ত্রিক উত্তরণে যারাই বাধার সৃষ্টি করবে বিভিন্নভাবে আইনিয়ে বিনিয়ে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে আশা করি। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, ধর্মের নামে ব্যবসা করছে জামায়াতে ইসলামী। কেউ বলতে পারে না কে বেহেশতে যাবে কি দোজখে যাবে, এটা অ্যাকর্ডিং টু রিলিজিয়ন, অ্যাকর্ডিং টু ইসলাম কেউ বলতে পারে না। কিন্তু ধর্মে ভোটের জন্য, রাজনীতির জন্য কোন রাজনৈতিক দল এগুলো ব্যবহার করছে। জ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক দেশ গড়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা চর্চা করছে না জামায়াত বলে অভিযোগও করেন বিএনপি নেতারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। কোনো কারণে জাতীয় নির্বাচনের সময় পেছালে দেশ গভীর সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে 8 দেশের দূতদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। 8 দেশের রাষ্ট্রদূতরা জামায়াত আমিরের কাছে নির্বাচনের প্রস্তুতি ও একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্ন করলে ডাক্তার শফিক বলেন, একই দিনে 2 ভোট নিয়ে শঙ্কা আছে এবং আলাদা আলাদা দিনে নির্বাচন করার কথা জানান তিনি। ডাক্তার শফিকুর রহমান জানান, জামায়াতে দেশ সেবার সুযোগ পেলে কেউ দুর্নীতি করতে পারবে না, আবার কেউ দুর্নীতিকে প্রশ্রয় দিতে পারবে না। সকল নাগরিকের জন্য বিচার হবে সমান ও ন্যায্য, এ ব্যাপারে পূর্ণ নিশ্চয়তা দেওয়া হবে। তিনি জানান, জামায়াতের রাজনীতি কোনো বিশেষ দলের জন্য নয়, তাদের রাজনীতি জনগণের জন্য। ধর্ম প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত ধর্মকে ব্যবহার করে না, বরং ধর্মই জামায়াতের কাজের অন্যতম ভিত্তি। তবে যারা নির্বাচনের আগে টুপি তসবিহ নিয়ে ঘুরে, তারাই মূলত ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে। নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা ধর্মকে ব্যবহার করি না, ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন।
নির্বাচনের তফসিলের সময় ঘনিয়ে আসলেও এখনও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন, এমন অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দুপুরে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে দলটি জানায় রমজানের আগেই জাতীয় নির্বাচন সম্পন্ন করবে ইসি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠক শেষে জামায়াত আমির বলেছেন, কোনো কারণে নির্বাচনের সময় পেছালে গভীর সংকটে পড়বে দেশ। উবাইদুল্লাহ মামুনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষণা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ সহ বেশ কিছু বিষয় নিয়ে সোমবার নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে জামায়াত ইসলামী। জামায়াত সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দলের সাথে কমিশনের এই বৈঠক চলে প্রায় 1.5 ঘন্টা। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল। আইন শৃঙ্খলার যে মাঝে মাঝে গুরুতর অবনতি আমরা দেখছি, একটা দলের সবার উপরে অন্য দলের হামলা, ইভেন নারীরাও তাদের গণসংযোগে গিয়ে তারাও নির্যাতিত নিপীড়িত হচ্ছে, হামলার শিকার হচ্ছে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি এবং পারেননি যে বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না। নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রমজানের আগেই নির্বাচন হবে বলে মনে করে জামায়াত। আশঙ্কা আমরা এখন ফিল করছি না। ওনাদের সিদ্ধান্তের যে কথা জানালেন তাতে আমরা ওনাদের উপরে আস্থা রাখতে চাই। তবে ইউরোপীয় ইউনিয়নের ঢাকা অফিসে 8টি দেশের দূতদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, জামায়াত নিজের দলের জন্য নয় বরং মানুষের জন্য রাজনীতি করে। এছাড়া নির্বাচনের আগে যারা টুপি ও তসবি নিয়ে ঘুরে বেড়ায় তারাই ধর্মকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবি হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা আছে বলেও মনে করেন তিনি। উবাইদুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, খুনি, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী কোনো দলের নেতা হতে পারে না। দুপুরে বরিশালের রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ফুয়াদ আরও বলেন, উন্নয়ন কাজে সহযোগিতা চাওয়ায় তাকে হেনস্থা করা হয়েছে। রোববারে ঘটনার সময় প্রশাসনের সবাই উপস্থিত থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বাবুগঞ্জের প্রশাসনের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তবে এখানে ভালো নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। 5 দফা দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি। আর তৃণমূলের সর্বনিম্ন প্রশাসনিক ও স্থানীয় সরকার ইউনিট অচল হলে এর দায়িত্ব সরকারকে বহন করতে হবে বলে জানিয়েছে তারা। চলমান আন্দোলনের ধারাবাহিকতায় 10ম গ্রেড সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে দুপুরে ঢাকায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন নেতারা। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে একাধিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হলেও তার মূল জটিলতাগুলো এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র। চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা বলছেন, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের ওঠানামা করা জটিলতার কারণে বেগম জিয়াকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। নিয়মিত হাসপাতালে গিয়ে খোঁজ নিচ্ছেন পুত্রবধূ ডক্টর জোবায়দা রহমান। সবশেষ পরীক্ষায় তার কিডনি ও ফুসফুসের অবস্থার কিছুটা অগ্রগতি দেখা গেলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন। এই অনিশ্চয়তার কারণে তার বিদেশ যাত্রার সম্ভাব্য সময় বারবার পরিবর্তিত হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, বেগম জিয়া বিমানে ভ্রমণের উপযোগী না হলে তাকে আসলে বিদেশে নেওয়া সম্ভব হবে। সরকারের হাতে কোনো ম্যাজিক বা রিমোট নেই যে সুইচ টিপে নির্বাচনের আগে দেশের অপরাধ কমিয়ে দেবে, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন। এদিকে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, অনেক দিন দেশে ভালো নির্বাচন হয় না, তাই এ নিয়ে জনমনে আস্থার সংকট থাকার সুযোগ আছে। নজরানা চৌধুরীর রিপোর্ট।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক বসে। বৈঠকে বেশ কয়েকজন উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ অংশ নেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, মাদক নিয়ন্ত্রণ, নারীর প্রতি সহিংসতা রোধ সহ বেশ কিছু বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকরা রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যার ঘটনা এবং মোহাম্মদপুরে জোড়া খুনের ঘটনার কথা উল্লেখ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তারা প্রতিটি ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছেন। এই ধরনের ঘটনা তো ঘটছে, আমি তো অস্বীকার করি না। আর নির্বাচনের আগে যে এইগুলি সব বন্ধ হয়ে যাবে তাও আমি বলতে পারি না। মানে যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো বা ওই সুইচ লাইট অন অফের মতো থাকতো তো আমি করে দিতাম যে লাইট অফ, এখন আর কোনো কিলিং কোনো কিছু হবে না। আমার কাছে এরকম কোনো ম্যাজিক নেই। এদিকে সচিবালয়ে বিগত এক বছরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই দেশে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দায়িত্ব নেবে। আমাদের দেশে এতদিন তো নির্বাচন হয় নাই, যেটা হয়েছে ওগুলোকে নির্বাচন আমার ডেফিনেশন না। তো সেই জন্য মানুষ তো এখনো একটু দ্বিধাদ্বন্দ্বে আছে, অথবা তাদের অন্য কোনো ক্যালকুলেশন আছে। গভর্নমেন্ট তো বারবার বলছে, আমরা বারবার বলছি, যেখানে যাচ্ছে সেখানে বলছি যে নির্বাচন সময় মতো হবে। বৃহৎ নির্মাণ প্রতিষ্ঠানগুলো শ্রম আইনের আওতায় না আসলে তাদেরকে সরকারি কাজ দেয়া হবে না বলেও জানান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। গেজেটের বাইরে গিয়ে আবাসন প্রকল্পের ফ্ল্যাট, সেতু কর্তৃপক্ষের কর্মচারীদের জন্য স্থায়ীভাবে বরাদ্দ দেবার অভিযোগে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও ১৩ জন সচিবের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদক মহাপরিচালক জানান, ২০১৮ সালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য গেজেট অনুযায়ী ৪০ একর জমি অধিগ্রহণ করে, কিন্তু পরবর্তীতে গেজেটের উদ্দেশ্য অমান্য করে সেই জমিতেই ক্ষতিগ্রস্তদের বদলে সরকারি কর্মচারীদের জন্য ৯৯ বছরের লিজে আবাসন নির্মাণ করা হয়। সংস্থাটি বলছে, আইন বহির্ভূত প্রকল্পটি গ্রহণ করে ব্যক্তিগতভাবে নিজেরা লাভবান হয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। চলতি বছর দেশের অর্থনীতির বেশ কিছু সূচকে উন্নতি হলেও অনেক নেতিবাচক দিকও রয়েছে। এজন্য আগামীর অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের তাগিদ অর্থনীতিবিদদের। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো ও দুর্নীতি কমাতে না পারায় অর্থনীতি দুষ্টু চক্রের মধ্যে পড়ে গেছে বলে মন্তব্য করেন তারা। অন্যদিকে সরকারের অর্জন ও বাস্তব চ্যালেঞ্জের সঠিক চিত্র উপস্থাপনের বদলে অনেক ক্ষেত্রেই উদ্দেশ্যমূলকভাবে বিকৃত তথ্য প্রচার করা হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পরিকল্পনা কমিশনে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। কমাতে পারছি না। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনএসি সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে চলতি বছরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ও এসডিজির অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী মূল্যস্ফীতি, রপ্তানি আয়, রেমিটেন্স প্রবাহ থেকে শুরু করে ম্যাক্রো ইকোনমিতে আশাব্যঞ্জক উন্নতি হলেও রাজস্ব আয়, বিনিয়োগ ও বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি সহ অর্থনীতির বেশ কিছু সূচকে অগ্রগতি হয়নি। সার্বিকভাবে তাহলে বলতে হয় যে নেতিবাচক ঝুড়ি ইতিবাচক ঝুড়ির চেয়ে বেশি ভারী। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দুর্নীতি কমানো, এই জায়গাটাতে আমরা যেটুকু করার ছিল সেইটা দিতে না পারার ফলে যেটা হয়েছে যে আমরা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছি। রাজস্ব বাড়াতে আয়কর ও ভ্যাট কাঠামোর উপর গুরুত্বারোপ করেন এনবিআর চেয়ারম্যান। আর ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি সুশাসন নিশ্চিতের কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমরা যদি সত্যি সত্যি এলটিসি গ্রাজুয়েশনে যাই, এখনো প্রচুর পরিমাণ ইম্পোর্ট ডিউটি বায়াসনেস আছে আমাদের রেভিনিউতে, সেটা ডেফিনেটলি আমাকে ড্রাস্টিক্যালি কমাতে হবে। তাহলে আমার জায়গা হচ্ছে ইনকাম ট্যাক্স এবং ভিটি, এই দুই জায়গায় আমাদের জোর দিতে হবে। উই হ্যাভ emphasized good governance and focused on transparency. So we have said that while we will be working on NPL reduction through asset management company, good governance will be
the ultimate solution. চট্টগ্রাম বন্দর সহ দেশের অর্থনৈতিক অগ্রগতিকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যার ফলে সরকারের সাফল্যের চেয়ে চ্যালেঞ্জই বেশি, এমন মন্তব্য করেন সংশ্লিষ্টরা। আমাদের রিয়াল অ্যাচিভমেন্টগুলোকে হাইলাইট নেওয়া হয়ে যেটা হয়েছে, কেউ কেউ সিলেক্টিভলি একটা দুইটা ডেটাকে সামনে রেখে ওইটাকে এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন, ফলে মানুষের কাছে যে মেসেজটা গেছে সেটা অনেক ক্ষেত্রেই খুবই সুখকর মেসেজ। এটার যে সমালোচনাটা হচ্ছে, এই পোর্টের এফিসিয়েন্সি আমি যদি বাড়াতে না পারি, তাহলে আমি তো এখানে কস্ট অফ ফান্ড কমাতে পারছি না। আগামীতে রাজনৈতিক স্থিতিশীলতার উপর দেশের অর্থনীতির ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করেন বক্তারা। থাকবে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।